আমি হয়তো বাঁচবো না, কিন্তু আমার এই ভিডিওগুলো মানে রয়ে যাবে, সারাটা জীবন রয়ে যাবে তোমাদের কাছে। আমি প্রচুর স্মৃতি কামালাম, এগুলো ক্যামেরাবন্দি রয়ে গেল। কথায় আছে, তুমি যদি মন থেকে কিছু চাও, পুরো ইউনিভার্স সেই জিনিসটাকে পেতে জিজান লাগিয়ে দেয়। এটা তোমরা কি করলে আমাদের সাথে? তখন বাজে ঘড়ি কাটায় এই সকাল 6টা। রোজ দিন সকালে উঠে যে কাজগুলো করি সেগুলোই করছিলাম। প্রতিদিন রাত্রেবেলায় রান্নাঘরটা বাগিয়ে উঠতে পারি না, তাই সকাল সকাল তাড়াতাড়ি উঠে রান্নাঘরটাই বাগিয়ে নিই যতটা পারি। কালকে রাত্রেবেলায় একবারের জন্য চোখের পাতা বন্ধ করতে পারিনি, কারণ তোমরা তো জানো যে বৃষ্টি এখন দেখতে পাচ্ছে না, তার জন্য অনেক ধরনের অসুবিধা দেখা দিচ্ছে। এবং কোনো ধরনের কাজ করার জন্য বা কোথাও বাথরুম যাওয়ার জন্য বা অন্য কিছু খাওয়ার জন্য হোক, ওর সাহায্য লাগে। কোনো কথাই আমাকে বলতে চায় না, কিন্তু আমি সব বুঝতে পারি ওর মনের কথা। ও কখন কি চায় বা ওর মনে কি চলছে। এখন অনেকে বলছো যে মাথায় ওই কাপড়টা কেন বেঁধে রেখেছে, চুল উঠছে তো কি হয়েছে? চুল তো অনেকেরই ওঠে। তো একটা কথা বলি তোমাদের, যে চুল উঠছে তার উপর দিয়ে ওর যে চুলগুলো না গোটা ঘর হয়ে যাচ্ছে, সেটাতে না হয়ে যায় সেই জন্য বেঁধে রাখছে। প্লাস ওর যে চুল ওঠাটা এমনি স্বাভাবিক না, ওর ওষুধ খাওয়ার জন্য ফাঁক হয়ে যাচ্ছে। যেটাতে ও কমফোর্টেবল না, সেটা তো আমি জোর করে ওকে করাতে পারি না। দেখো, বরাবরই ওর ভালো লাগা বা খারাপ লাগা সেগুলো আমি ওকে গুরুত্ব দিই, কিন্তু এই মুহূর্তে ওর যেহেতু শরীরটা অত্যন্ত খারাপ, এই মুহূর্তে তো আরও বেশি ওকে গুরুত্ব দিই ওর কথাগুলো। আরে বাবা, তোমরা এই জিনিসটা বুঝতে পারছো না যে আমি ছাড়া আর কেউ নেই। আমি যদি ভালো মন্দটা না বুঝি, তা আমার থেকে বেশি কে ভালো বুঝবে সেই জিনিসটা। আর অনেকেই বলছো যে বৃষ্টির মা বাবা কীরকম মা বাবা, যে এই অবস্থায় বৃষ্টিকে ছেড়ে দিয়ে চলে গেছে। তা তোমাদের একটা কথা বলে রাখি, হয়তো অনেকে জানো বা অনেকে জানো না, তাদের জন্য এটা বলি যে বৃষ্টির মায়েরও খুব শরীর খারাপ, এমনকি বৃষ্টির বাবারও শরীর খারাপ। ওর মা বাবা দুজনেই ওর নিয়ে খুব চিন্তা করে। এই দুশ্চিন্তার কারণে ওদের আরও বেশি চিন্তায় শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর ওরা এখানে এসে করবে এটা কী বলো, ঘরে বসে থেকে? আর এখানে বৃষ্টি মা বাবা যদি ঘরে বসে বসে বৃষ্টিকে দেখে এরকম শরীর খারাপ বৃষ্টি, তো দুশ্চিন্তায় তো আরও বেশি মানে ওরা শরীর খারাপ হয়ে যাবে। আমাদের লাইফে পার্সোনাল কিছু জিনিস আছে, প্লাস বৃষ্টির যে শরীর খারাপ সেই জিনিস কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা তোমার সোশ্যাল মিডিয়ায় আনতে চাইছি না। কারণ বৃষ্টিকে তোমরা দেখো, খুব ভালো অবস্থায় দেখো। ওকে বৃষ্টি মা বাবা যদি এখন এসে দেখে সেই মুহূর্তগুলো বা সেই কষ্টগুলো, তো ওদের মনে কি চলবে সেটা বুঝতে পারছো। আর যে সোশ্যাল মিডিয়ায় সেই জিনিসগুলো আমরা কোনো আনিয়ে নিই আর আনবো না তোমাদের সাথে। আমি বৃষ্টিকে অনেকবার বলেছি মা বাবাকে ডাকার জন্য, কিন্তু বৃষ্টি চায় না যে ওর মা বাবা ওকে ওই অবস্থায় দেখুক, কারণ কি ওই অবস্থা দেখলে ওনারাও কষ্ট পাবে। তাই বৃষ্টিও চায় যে ওনারা ওকে সুস্থ অবস্থায় দেখুক, সেই অবস্থা দেখুক না যে অবস্থায় ও এত কষ্ট পাচ্ছে। আর তোমরা অনেকেই বলছো যে আমাদের দেখে বুক ফেটে যাচ্ছে, এরকম মা বাবা কী করে আছে? তো তোমাদের কি মনে হয়, মা বাবার মন কষ্ট হচ্ছে না? ওনারা বৃষ্টি নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। হয়তো সেটা ক্যামেরার সামনে বা সোশ্যাল মিডিয়ার সামনে আনা হয় না। আর এই সময়টা কান্নাকাটি বা দুঃখ বা উল্টোপাল্টা কথা বলে ওকে নিচু করার সময় না, এই সময়টা হচ্ছে উৎসাহ বাড়ানো, ওকে ভালো ভালো কথা বলে ওকে এখন সাহস দেওয়া, এবং ওর মধ্যে যে পজিটিভ জিনিসগুলো বা পজিটিভ কথাবার্তার মাধ্যমে ওকে উৎসাহ করা, যাতে ও সুস্থ হয়ে উঠতে পারে। আমাদের এখন যা লাইফস্টাইল, নিজেকে সবসময় ফিট রাখতে অ্যান্ড ফুল বডি টেস্ট করা এভরি মান্থ খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে ফ্যামিলির জন্য এরকম ব্লাড এবং সুগার টেস্টের একটা মেশিন খুবই প্রয়োজন ছিল। এখন তো মার্কেটে অনেক ব্র্যান্ডই গ্লুকোমিটার পাওয়া যায়, কিন্তু আমি যেটা ইউজ করি সেটা হলো আগারো গ্লুকোমিটার। তো এই বক্সটার মধ্যে তোমরা কি কি পাবে চলো তোমাদের দেখিয়ে দিই। একটা লেন্সিং ডিভাইস আছে, ক্যারি কেস থাকে, 50টা স্ট্রাইপস আছে, এবং 50 পিসেস ল্যান্সেট মানে নিডেল আছে, এবং এর সাথে একটা পেয়ে যাবে CR2032 ব্যাটারি। এটাতে যেটা ইন ডিভাইস ফাংশন আছে সেটা হলো 5 সেকেন্ড টেস্টিং টাইম, অটোমেটিক্যালি কোডিং হয়, প্রি অ্যান্ড পোস্ট মিল মেমোরি দেখা যায়, 180 মেমোরিজ থাকে অল টোটাল। চলো এবার ইউজ করে দেখি ব্লাড সুগার লেভেল কত আছে। চলো তোমাদেরকে দেখা এটা ইউজ করা কতটা ইজি। সবার প্রথমে ব্যাটারিটা ফিক্স করে নিচ্ছি, দেন লেন্সের ডিভাইসে নিডেলটা লাগিয়ে নিচ্ছি, এবং এটা কিন্তু ফিক্স করা খুবই ইজি। আর তোমাদের সুবিধার্থে একটা ম্যানুয়ালও এর সাথে পেয়ে যাবে। এই লেন্সের ডিভাইসে সেট করার পর এর যে টপে 1 to 5 অব্দি কাউন্ট আছে, সেটা তুমি তোমার মতো করে অ্যাডজাস্ট করে সেট করতে পারো। দেন নাম্বারটা ল্যান্ডসেটের বক্সের নাম্বারের সাথে ম্যাচ করে নেবে। দেন একদম ক্লিয়ার অ্যান্ড ড্রাই হ্যান্ডে একটা স্ট্রাইপ বার করে মিটারে ফিক্স করতে হবে এইভাবে। এরপরে বাটনটা ক্লিক করতে হবে অ্যান্ড একটু হালকা পিঞ্চ ফিল হবে, দেন ব্লাড স্যাম্পেলটা রিয়াকশন জোনে নেবে। দেখো কত এটা ইজি না ইউজ করা। আমি এটা এমটি স্টমাকে ইউজ করলাম। তোমরা কিন্তু ফাস্টিং করে বা ইটিং এর মানে খাওয়ার পর 2 থেকে 3 ঘন্টা পর এটা টেস্ট করতে পারো। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আজ না তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। রেসিপি দুটো বৃষ্টিরই, কারণ বৃষ্টি আমাকে বলে বলে দেবে, এবং সেগুলো আমি চেষ্টা করব যে ওর মতো করার। অবশ্যই ওর মতো হবে না, তাও চেষ্টা করব যতটা পারি। তো তার আগে দেখো আমি ঘরটা বাগিয়ে নিই, রান্নাঘরটা তাড়াতাড়ি করে, কারণ রান্নাঘরটা 2 দিন ধরে না বাগিয়ে উঠতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে গেছিলো। বৃষ্টির শরীরটা অত্যন্ত খারাপের জন্য এই 2 দিন ধরে একদমই রান্নাঘরে পরিষ্কার বা সে মতো ঘরপর পরিষ্কার করে উঠতে পারিনি। এইসব করে পরে তাড়াতাড়ি করে আমাকে আবার যেতে হবে বাজার। আমাকে বাজারে গিয়ে মাছ নিতে হবে, মাছ আর কিছু টুকিটাকি সবজি নেওয়া আছে, সেগুলো নিতে হবে। বেশি কিছু সবজি নেবো না, মাছটাই বেশি নেওয়ার আছে, কারণ অর্ক আর বৃষ্টি অনেক ধরে খেতে চাইছে, সেই কারণে। সরি আবার বৃষ্টি খেতে ইচ্ছা করছে সেটা বলা ভুল, কারণ একজন আবার আছে যে এখন বলতে আসবে যে
যে শরীর খারাপে এত কেউ খায়, এত ফালুদা কে খায়, এত কে আবদার করে, আবার তাকে ওষুধও দেখাতে হয় কী কী ওষুধ খাবো না খাবো। এত আমাদের ফ্যামিলির মধ্যে কেউ চায় না, মানে এত কৈফিয়ত চায় না যত ওই একজন কৈফিয়ত। তাকে আজকে একটা কথা বলি, তাকে তুই করে বলছি যে আমার ছেলের নিয়ে বা আমার বইয়ের নিয়ে তুই যে সমালোচনা করছিস না, সেগুলো করার তোর যোগ্য নেই, কারণ তাদের নোকের যোগ্যটুকু তুই না। আমি তুই করেই বলছি, আমি কোনোদিন কাউকে তুই করে বা কোনোদিন এরকম মন্তব্য করে বা খারাপ কথা বলতে না। আমার যে স্টুডেন্টস আছে না, মানে 1 থেকে শুরু করে 6 অবধি যে স্টুডেন্টগুলোকে পড়াই, তো তাদেরকে আমি তুমি করে বলি, কোনোদিন আমি আজ পর্যন্ত তুই করে বলি না। মানে সে কতটা আমার চোখের নিচে নেমে গেছে তাই ওকে তুই করে বলছি। মানে সে ভাবে কি নিজেকে মানে ওপরে ভাবে কি যে ফ্রিতে নেটটা চলে এসছে, তো যা মুখে আসছে তাই বলতে পারে। আবার দেখলাম আজকে কমেন্টে লিখেছে যে অর্ক নাকি অসভ্য ছেলে, ওকে নাকি আমরা ঠিক করে মানুষ করতে পারিনি। তাকে একটা কথাই বলার আছে যে তুই তো ছেলেটাকে ভালো করে মানুষ কর, ছেলে বা মেয়ে যেই আছে তাকে ঠিক করে মানুষ কর, যাতে সে মানুষের মতো মানুষে উঠতে পারে। আর অর্ককে মানুষ করার দায়িত্ব আমাদের, ওই দায়িত্ব আমি কাউকে দিইনি আর দেবও না। আর ওকে কী করে মানুষ করতে হবে সেটা আমি ঠিক সময় এলে দেখব। আর একটা কথা বলে রাখি যে বৃষ্টির মতো ভালো মা বা শিক্ষাগুরু কেউ হতে পারেনি আর হতেও পারবে না। তো সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে আবির বলে। তো আবির একটা কথাই বলি, জানি না কে হ্যান্ডেল করছে, কোনো ছেলে বা মেয়ে। তো যাই হোক, অ্যাকাউন্টটা যেহেতু একটা ছেলের নামই দেওয়া আছে, তো তাকেই মন্তব্য করে কথাটা বলি যে আমার ছেলে বা আমার বইয়ের নোকের যোগ্য তুই না, যেই কথাগুলো বা মন্তব্যগুলো করবি সেগুলো করার আগে তোকে 10বার ভাবা কোন জায়গায় কী মন্তব্য করতে হয় বা কীভাবে কথা বলতে হয়। আর স্পেলিংগুলো একটু ঠিক করে লিখিস, কারণ স্পেলিংগুলো প্রচণ্ড মিস্টেক হচ্ছে। দরকার পড়লে গ্রামারলি ইউজ করিস। আর আমার ছেলে খুব গুছিয়ে ভালো করে কথা বলতে পারে, তো সেটার জন্য হয়তো তোর একটু জ্বলন। প্লিজ অন্য কেউ এটা নিয়ে আবার গায়ে লাগাও না, কারণ একমাত্র ওই আবিরকে এই কথাটা মন্তব্য করে বললাম, আর কাউকে এটা বলিনি পার্সোনাল অ্যাটাক করে। হ্যাঁ দাও না, এটা দাও না, এটা ভালো, ওটা বেশি হয়ে যাবে, 20 টাকা দাও একটা, এটাই দিই দেখো। তো আজকে না বাজারে এসেছিলাম এই জলপাই ফলটা নিতে। বৃষ্টি আমাকে বলছিল যে জলপাই ফলটা পেলে নিয়ে আসবে, জলপাই ফলটা খেতে নিয়ে খুব ভালো। আমি কোনোদিন খাইনি, এই প্রথমবার আজকে নেবো। আর এখানে দেখো কলা নিতে গেছি, কলার যা দাম মানে পুরো একদম মাথায় হাত। আর এটা মালভোগ কলা, এই কলাটা খাওয়া খুবই ভালো। বৃষ্টিকে এই কলাটা খেতে বলেছে, তাই ওর জন্য নিতে গেছিলাম। এই কলাটা অ্যাকচুয়ালি সচরাচর দাম 60 থেকে 70 টাকা হয়, কিন্তু যেহেতু এখন পাওয়া খুব কম যাচ্ছে সেই জন্য দামটা একটু বেশি আছে। আর এখানে বাজারে আমি শুধু খুঁজছিলাম মাছ, কোথায় চিংড়ি মাছ পাওয়া যাবে, কারণ আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি, আর বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। রেসিপিগুলো সবই বৃষ্টি আমাকে বলে দেবে, আর এগুলো আমি করবো। তো এখানে দেখো বাজারে চলে এসেছিলাম। এই বাজারে দেখলে না, এই দাদার কাছ থেকে আমি বেশিরভাগ টাইম আমি মাছ নিয়ে থাকি যখনই আমি বাজারে যাই, কারণ এদের কাছে মাছটা না ফ্রেশ এবং জ্যান্ত মাছ পাওয়া যায়, সেই জন্য এখান থেকে মাছটা আমি বেশিরভাগ পছন্দ করি। কমপ্লিট, অনেকদিন পর বাজারে এসেছিলাম, জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, বৃষ্টি ঘরে আছে, একটি ব্যাগ বাজার হয়ে গেছে, ব্যাগ ভর্তি আর জায়গা নেই। আজ অনেক মাছ নিয়ে রেখে দিয়েছি, আজকে তো খাওয়া হবে না, রেখে দিচ্ছি, অন্যদিন খাওয়া হবে। আজকে গুরু পূর্ণিমা আছে, এই জন্য খাওয়া হবে না আজকে রেখে দেবো। সময় হবে কি হবে না ওই জন্য এনে রেখে দিলাম আগে থেকে। আসতেও দেরি হয়ে গেছিলো একটু, তাই তাড়াতাড়ি করে এলাম। ঘরটার মোটামুটি বাগিয়ে দিয়ে এসেছি, আবার গিয়ে বাগাতে হবে। পুজো ফুলও নিতে হবে, ফুল টুলও নেওয়া হয়নি, ফুল টুল নিই এখানে। তারপরে বাবার বাজার গেছে, দেখবো বাবা কি এনেছে বাজার থেকে। বাবা কি এনেছে? বাবা তুমি কি এনেছো? কি এনেছো বাজার থেকে আজকে? চলো দেখাচ্ছি কি এনেছি। ঠিক আছে, তোমার ফেভারিট জিনিস যেটা তুমি বলছো আমি ধরে আনতে, ওইটা এনেছি। চিংড়ি? ঠিক ঠিক আছে, দেখবি কি এনেছি। হ্যাঁ রাখ, ঠিক আছে। আর চিংড়ি মাছটা নিয়েছিলাম অর্কর জন্য, কারণ বৃষ্টির থেকে বেশি অর্ক খেতে বেশি ভালোবাসে। আর এখানে দেখো আমি বসে পড়েছিলাম বাঁধাকপিটা কাটতে, কারণ একটু বাজার থেকে আসতে লেট হয়েছিল। সব কিছু কাজ করেই গেছিলাম, কিন্তু বাঁধাকপিটা তাড়াতাড়ি করে কেটে এইটা দিয়ে মাছের মাথাটা ভেঙে কী করে বানাচ্ছি সেটা রেসিপি তোমার সঙ্গে শেয়ার করবো, দেখতে পাবে। আর সে দুর্গাপুজো থেকে অর্ক আবদার করছিল চিংড়ি মাছটা আনতে, যেহেতু বৃষ্টি খেতে পারবে না সেই জন্য আনতে পারছিলাম না, কারণ ওই তখন ওষুধ চলছিল, সেই কারণে চিংড়ি মাছ খাওয়া বারণ ছিল। এবং সেই কারণের জন্য বেশিরভাগ খাবারই যেগুলো বৃষ্টি বারণ থাকে, মানে খাওয়া বারণ করে দেয় ডক্টর, সেগুলো আনি না। কারণ ওরও খেতে একটু ইচ্ছা যদি করে, কারণ অনেক সময় হয় না যে চোখের সামনে খাবার দেখলে খেতে ইচ্ছা করে, কিন্তু ও খেতে পারবে না। ওর যাতে কষ্ট না হয় সেই জন্য সেই জিনিসগুলো আমরা খাওয়া ধীরে ধীরে বাদ দিয়ে দিই। যেহেতু এখনও কিছু খাবার রেস্ট্রিকশন উঠে গেছে, সে খাবারগুলো ও যাতে খেতে পারে আমাদের সাথে, সেই জন্য সেই খাবারগুলো আনি। তো বৃষ্টির রেস্ট্রিকশন মানে কিছু সবজি রেস্ট্রিকশন আছে, বাইরে খাওয়াতে একদমই খাওয়া যাবে না, বা বাসি খাবার এগুলো একদমই খাওয়া যাবে না। তো এখন যেহেতু ট্রিটমেন্টগুলো চলছে, এই কিছুদিনের জন্য হয়তো এখন বন্ধ রাখতে হবে, পরবর্তীকালেও হয়তো সেই
জিনিসগুলো বন্ধ রাখতে হবে। আর এখানে দেখো মাছগুলো নিয়ে আমি বেছে নিচ্ছিলাম এই ঘরে, যে মাছগুলো কীরকম কী এনেছি বৃষ্টিকে দেখাচ্ছিলাম, কিন্তু ও দেখতে পাবে না, ওকে বলে বলে দিচ্ছিলাম। আর ও শুনছিল, যখনই ছিল চিংড়ি মাছ মুখে একটা টুক করে হাসি চলে এলো মুখের। একটা বড় মাছ নিয়েছিলাম, ওটা থেকে কতটা তেল বেরিয়েছে দেখো। আর এখানে সবজি বলতে টমেটো, বাঁধাকপি আর পেঁয়াজ শাক, পেঁপে এগুলোই এনেছিলাম। আবার যাব অন্য একদিন বাজার, সেদিনকে সব নিয়ে আসবো, কারণ বেশির জন্য গেছিলাম সেটা হচ্ছে মাছের জন্য। কারণ মাছ বাজার সবজি বাজার একসাথে আমি করি না, দুটো আলাদা দিনে করি। এখানে দেখো মাছগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। এই মাছটা আজ করবো না, চিংড়ি মাছ দু রকমই নিয়ে এসেছিলাম, একটা বড় চিংড়ি আর ছোটো চিংড়ি। তো চিংড়ি মাছগুলো বাছা খুবই মানে একটা কুটকামি কাজ, মানে প্রচণ্ড কষ্টের কাজ। এটা আমি নেট থেকে দেখে দেখে করছিলাম, ইউটিউব থেকে। আর ইউটিউবে কোন চ্যানেল থেকে দেখছিলাম সেটাতেই বুঝতেই পারছো, অপরিতা সংসার ব্লগস, তোমাদের বৃষ্টিদির ব্লগস, ওই ব্লগগুলো দেখে দেখে আমি করছিলাম। তোমরা মেয়েরা এত কুটকাম করো কী করে গো? এত কষ্টের কাজগুলো কী করে করো? আমার তো করতে করতে আমি হাড় হিম হয়ে যাচ্ছিলো। আমি খালি ভাবছিলাম বৃষ্টিদির শরীর ঠিক থাকতো বা ঠিক করে দেখতে পারতো, ওই এখন এগুলো হয়তো ঠিক করে করতো। আমার না এই জিনিসগুলো করতে একদম ভালো লাগছিলো না, তাও করছিলাম একমাত্র অর্ক আর বৃষ্টির মুখছে। আর চিংড়ি মাছ কী বলবো, এগুলো ছাড়াতে না প্রায় 1 ঘন্টার উপর লেগেছে, তারপর আবার রান্না করতে হবে আমাকে। মানে কী যে গেছে আজকের দিনটা, কী বলবো রান্না করতে করতে। আগে তো বৃষ্টি রান্না করতো আর টুক করে খেয়ে নিতাম আর পেটে ভেতরেই চলে যেত। যে রান্না করতে করতে এত কষ্ট লাগে, এত টাইম লাগে আমি জানতাম না। আমি দেখতাম বৃষ্টি ঢুকছে আর কিছুক্ষণের মধ্যে দেখতাম রান্না করে বেরিয়ে যাচ্ছে, জানতাম না যে এত টাইম এত হাতে স্পিডে ফটাফট সব কাজগুলো করে নিত। যদি নিজে না করতাম না জিনিসগুলো বুঝতাম না। আমি জানতাম যে রান্না করা সব থেকে সহজ কাজ, বিশেষ করে আমি যদি নিজে না করতাম না জিনিসটা বুঝতাম না যে কতটা কষ্টের কাজ। বৃষ্টি কী করে যে করতো, মানে ওর হাতে স্পিড কত আর কত তাড়াতাড়ি যে এই জিনিসগুলো করতো, মানে আমি আজকে ওকে স্যালিউট সত্যি করে। দেখো মাছ কেটে বেটে 1 ঘন্টা পর সব কিছু রেডি করলাম। এবার মশলা আগে সব কিছু রেডি করবো এবং বৃষ্টিকে ডাকবো, ওকে ধরে ধরে নিয়ে আসবো, দেখাবো যে এই দেখতে সব কিছু আমি রেডি করেছি, কী করতে হবে আমাকে ধীরে ধীরে সব। বৃষ্টি এসছে, বৃষ্টি রান্না করে কতদিন বাদ এলে? হ্যাঁ, কতদিন বাদ রান্না করে এলে? অনেকদিন বাদ। বৃষ্টি আমাকে রান্না বলে বলে দেবে, কারণ আমার হাতে রান্না হয়েছে বললাম 2 দিন ধরে ভালো হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না, ওই জন্য খেতে পাচ্ছে না। ওই জন্য অর্ক বললো যে মা চিংড়ি মাছের মালাইকারিটা তুমি করবে, এবার আমি তো করতে পারবো না। ও তো দেখতেই পাচ্ছে না, ও বলে বলে দিচ্ছে পাশ থেকে। এবার টেস্ট কি সেরকম হবে, ও যতই বলে দিই, এবার চেষ্টা করবো ওর মতো করতে। এবারে ও পাশে থেকে বলে কিছুক্ষণ বলে ও চলে যাবে, মানে ও ইয়ে করতেও পারবে না, দাঁড়িয়ে ও দাঁড়িয়ে থাকতে পারবে না, ঝাঁজ ইয়ে করতে পারবে না, সেই জন্য। তো চলো করি, ও বলে বলে দিক, যতটা পাচ্ছি করি। আর শরীর কেমন আছে? ঠিক আছে, চলো। আর এখানে যে আমি একটা কাণ্ড করেছি না, বিশাল একটা কাণ্ড ঘটিয়ে বসে রেখেছি। এই যে মাছের মাথাটা যখন আমি নুন হলুদে মাখাচ্ছিলাম না, জানো তো এখানে জলটা আমি ঝরাইনি, আর যখন দিয়েছি কড়ার মধ্যে যা ছিটকে খেয়েছি গোটা হাতে। বৃষ্টি দেখতে পাইনি, যদি দেখতে পেতো, মানে ওকে বলেছি তাতেও হেসে হেসে লুটি পড়েছে, আর যদি দেখতে পেতো তাতে মনে হয় গড়াগড়ি। বিশ্বাস করে মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে না আমি দৌড়ে পালিয়েছি, কারণ আমি হাতে যে ছিটকা খেয়েছি ওই হাতে ফোসকা পড়েছে, মানে তোমার বলে বোঝাতে পারবো না। তারপর বৃষ্টি আমাকে বলে বলে দিচ্ছিল যে এটা করতে, কারণ ও তো দাঁড়াতে পারছিল না। ওখানে সামনে একটা চেয়ার দিয়েছিলাম, চেয়ারে বসে একবার করে বলে দিচ্ছিল যে এটা করো, দিয়ে ওকে আবার দিয়ে চলে এলাম। ও বললো এমনি করে করো, যদি কিছু অসুবিধা হয় আমাকে আবার ডাকবে। কারণ ওর যেভাবে রান্নাটা করে বা যে প্রসেসে করে সেভাবে করার চেষ্টা করছিলাম। কারণ জানো তো সবজির একটা মানে যে কোনো রান্না দেখেছি কষানোটা মেন, সেই কষানোটা আমি ঠিক করে করতে পারি না। এবারে বৃষ্টির চোখগুলো ঠিক থাকলে একটা কি ভালো হতো, ও দেখে নিতে পারতো যে ঠিক করে কষাতে পারছি কি পাচ্ছি না। তো সেই কারণে ওকে আমি বলে বলে দিচ্ছিলাম দেখ এই রং চলে এসছে, এবার কি তুলবো। তো প্রথমে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা এইগুলো করে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো, তারপরে দিয়েছিলাম জিরে ধনে বাটা, এগুলো দিয়ে কিছুক্ষণ কষে আলু আর মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এইগুলো দিয়ে ভালো করে কষছিলাম। কষতে কষতে না যখন হয়ে গেল তখন আমাকে বৃষ্টি বলেছিল যে পারলে 2 বা 4টে লঙ্কা দিয়ে দিও স্বাদের জন্য। আর তারপরে বাঁধাকপিটা দিয়ে এই চিনি দিয়ে নুন দিয়ে বাঁধাকপিটা ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল। আর এখন তো শীতের বাঁধাকপি কষতে কষতেই হয়ে গেছে, জানো তো সেমন কিছু টাইম লাগেনি, আর করতে খুবই সহজ। আমি শিখে নিলাম, এর পরের বার থেকে নিজেই করতে পারবো, বৃষ্টি হেল্পও নিতে হবে না। আর তারপরে যদি চিংড়ি মাছের মালাইকারি করবো সেটার জন্য এই রেডি করছিলাম। এই কড়াইটা গরম হয়ে গেল, গরম হওয়ার পর সরষের তেলের মধ্যে এই যে নুন হলুদ মাখায় রাখা চিংড়িগুলো সেগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা অল্প করে ভেজে নিতে হয়, বেশি ভাজলে আমার নষ্ট হয়ে যায়। দিয়ে আস্তে আস্তে করে তুলে নিচ্ছিলাম। সেই তোলার মধ্যেই তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা যখন ফুটে এলো তখন ফোটার পর এই দেখো দেখলে কি সুন্দর কালার চলে এসছে।
আর এদিকে দেখো বাঁধাকপিটা হয়েই এসছে, এটা শুধু একবার নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিলেই আরেকবার ঢাকা দেবো, তাহলেই বাঁধাকপি আমাদের রেডি হয়ে যাবে। তেজপাতা আর পেঁয়াজ দেওয়ার পর এখানটা ভালো করে আমি করে নেবো। আর এখানে দেখো যে মশলাটা মা করে দিয়েছিল, সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে নিলাম। আর এখানে দেখলে পেঁয়াজ আর তেজপাতা এটাকে ভালো করে হালকা হালকা খড়িয়ে নিচ্ছিলাম, দিয়ে যে পেঁয়াজ শাকগুলো এনেছিলাম ছোটো ছোটো কুচি কুচি করে সেগুলো ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম, কারণ প্রচুর দেরি হয়ে গেছিলো, বললাম না বাঁচতে বাঁচতে, তাই পাশে দোকান থেকে একটা ছোটো প্যাকেট নিয়ে চলে এসেছিলাম। আর এখানে টমেটো পেঁয়াজ পেস্ট করে দিয়েছিলাম একটু গ্রেভির জন্য, দিয়ে জিরে আর ধনে বাটা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম। সেটা স্বাদ মতো, এবার যেরকম নিজের মতো করে দিতে পারো। তারপর ওপর থেকে দিয়েছিলাম এই মটর কলাই, আর আমুলের যে দুধটা ছিল সেই লুজ প্যাকেট যে পাউডার হয় সেটাও জলের মধ্যে ভালো করে গুলে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে হয়ে গেল, এটাই তোমার হয়ে গেল মেন গ্রেভি। এই গ্রেভিটা হয়ে যাওয়ার পর এবারে চিংড়িগুলো ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ে নিলাম। এবারে যে বাটিটা আছে, বাটিটার মধ্যে যে ঘিলুর জলটা সেটা ওপর দিয়ে, বেশি করে না দিলেই হবে, এটা অল্প করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। এই বাঁধাকপিটা দেখো হয়ে এসছে, দিয়ে আস্তে আস্তে করে এটা তুলে নিচ্ছিলাম। এই রেসিপি দুটোরই কিন্তু বৃষ্টি আমার মধ্যে এর মধ্যে কোনো হাতই নেই, শুধু আমি রান্নাটা করেছি এইটুকুই আর কি, বলে বলে ও দিচ্ছিল। এবার জানি না কীরকম কি টেস্ট হবে, কালারটা তো ভালোই এসছে, তো এখানে তুলে তুলে নিচ্ছিলাম। এবার তুলে এবারে ওদিকে সব খেতে দিত। বিশেষ করে অফিস ওয়ার্কের থেকে না হাউস ওয়াইফদের না কাজ বেশি কঠিন, কারণ আমরা না একদিন হলো সানডে হয়, কিন্তু যারা হাউস ওয়াইফ যারা ঘরে কাজ করেন তাদের সানডে বলে কিছু হয় না, তাদের কোনো ছুটি বলে কিছু হয় না, তাদের শুধু সকাল থেকে রাত অবধি কষ্টই করতে হয়। প্রতিদিনে তারা কী চায়, একটু সময় আর ভালোবাসা এবং স্নেহ, কিন্তু সেই কিছু কিছু জিনিস কিছু কিছু মানুষ আসে সেটা দেয়, আবার কিছু কিছু মানুষ আছে সেই জিনিসটা দেয় না। তবে হ্যাঁ, হাউস ওয়াইফ মানে কি জানো তো, হাউস ওয়াইফ মানে হচ্ছে ফ্রি ফকটাই কাজের লোক। তুমি দেখো সব সকাল থেকে উঠে তোমরা সব কাজ করবে, সব কিছু করবে, যে লাস্টে যখন একটু নুন বেশি হয়ে যায় বা চিনি বেশি হবে না, তোমার তখন কথাটা শুনতে হবে সারাদিন কী করলি ঘরে বসে বসে। এদিকে কোনো টাকাও দিতে হয় না, স্যালারি দিতে হয় না, জানে কিছু বলতে পারবে না, মুখটা বন্ধই রাখবে, হয়তো একটা হাসির মধ্যে বা একটু দুঃখের মধ্যে সেই জিনিসগুলো লুকিয়ে থাকবে। আর এখানে দেখো বৃষ্টিকে খাইয়ে দিচ্ছিলাম, বৃষ্টি এখন যেহেতু দেখতে পায় না, কাঁটাগুলো ছিল, তো আমি ওকে ধীরে ধীরে করে খাইয়ে দিচ্ছিলাম, আর ওকে বলে বলে দিচ্ছিলাম যে একটু কাঁটা আছে, একটু জিভে ফেলে দিস। তো যে কাঁটাগুলো ছিল ও ধীরে ধীরে করে ফেলে দিচ্ছিল। এখানে দুধের মিষ্টি আমি নিয়ে এসেছিলাম, বৃষ্টি খাবে না বললো, বৃষ্টি খেতে ইচ্ছা করছে না এখন, তো তাই একটু অর্ককে দিলাম। আর খেয়ে মুখের রিয়াকশনটা দেখো। আর এখানে ও কিছু কথা বলছে, তো সেই কথাগুলো শুনছি যে ওর মিষ্টিটাকে কেমন লাগছে। আর এখানে ফালুদাটা করেছিলাম, সেই ফালুদাটাও খাচ্ছিল, খেয়ে টেস্টটা বলছিল যে কেমন হয়েছে। ওর এখন না মানে কিছু কিছু কথা শিখেছে, যে কথাগুলো শুনতে না খুব ভালো লাগছে, কারণ ধীরে ধীরে বড় হয়েছে কেমন। প্রত্যেক প্রথম তোমাদেরকে জানাই যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও কংগ্রাচুলেশন জানাই যে তোমরা আমাদেরকে সেই বিশ্বাসটা বা সেই ভরসাটা রেখেছো। আমাদের পরিবার আজকে 100K কমপ্লিট হলো। তো এখানে দেখো বৃষ্টি আর বসে আছে, ওরা সারেগামা গাইছে। অ্যাকচুয়ালি বৃষ্টি একাই গান করতো, তো ওর গান করতে খুবই ভালোবাসে। বৃষ্টি কমপ্লিট হয়েছে সত্যি? অ্যাকচুয়ালি ও দেখতে পাইনি, ও বুঝতে পারিনি, মানে এমন টাইমে 100Kটা হলো যে টাইমে ও দেখতেই পাইনি। হ্যাপি? হ্যাপি হবে না, এটা ভেবেছিলাম ভিডিওর সামনেই বলবো, ওই জন্য তোকে বলিনি। এমন টাইমে হলো যে দেখতে পাচ্ছি না, এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি বলো তো। আর দিয়ে আরে না, কি হলো কাঁদছিস কেন? অনেক অপেক্ষা করেছি, অনেক 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 অপেক্ষা করেছি। খুশির চোখের জল, একবার আনন্দের চোখের জল। আগে চ্যানেলটা ডিলিট হয়ে গেছিল, ওখান থেকে কোনো ইনকাম পাইনি, কিন্তু এ ঠাকুরকে নাম করেছে যাতে এটা ঠিক হয়ে যায়। আর আর বলছে যে প্লিজ ঠাকুর প্লিজ আমাদের কি ইউটিউব চ্যানেলে উঠি না, আর না যাতে না ভাসে, সেটাই বলেছি। ওকে কিছু বলবেন বৃষ্টি দি? কি বলবো, বলো কিছু বলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা শুধু আমার একা সাকসেস না, আমাদের সবার সাকসেস, অপরিচিতা সংসারে সবাইকার সাকসেস। যারা যারা আমাদেরকে ভালোবেসেছে, যারা আমাদেরকে এই জায়গায় নিয়ে এই জায়গাটায় অনেক চেয়েছিল, তখন তোমার চোখটা ঠিক ছিল। যদি যে ভালো থাকে তাকে চারটা খাবো। এবার যারা মানে অনেক চেয়েছিল যে আমরা চাই তোমাকে, যখন আমার 50K কমপ্লিট হলো বা 10K কমপ্লিট, তখনই বলেছিল অনেকে যে বৃষ্টি আমরা সবাই মন থেকে চাই যে তোমার 100K কমপ্লিট হোক খুব তাড়াতাড়ি। দেখো তোমাদের ইয়েতে সব মানে কেউ যদি কোনো কিছু মন থেকে চায় সেটা সত্যি মানে বলে না পুরো ইউনিভার্স এক করে দেয়। আমি প্রচুর এক্সাইটেড হয়েছি যে
এটা করার জন্য। তো সেইটাই হলো, মানে আমি মন থেকে চেয়েছি, সেইটা হলো। তো এটা আমি মন থেকে চেয়েছিলাম যে আমার 100 হোক, ইউটিউবে পরিবার হোক, তো সেটা হয়েছে, আমি খুব খুশি। আর কি বলবো, মানে তোমাদের ভালোবাসা আর আমার মনের ইচ্ছা সবটাই পূরণ হলো। যাই হোক, কষ্ট একটাই যে নিজের চোখে দেখতে পেলাম না। এই মোমেন্টকে 100K হবে, সেদিনকে আমি বড় করে সেলিব্রেশন করব, কিন্তু কি করব, এমন একটা সময় হলো যে বড় করে সেলিব্রেশন করা তো অনেক দূরের কথা, কোনো কিছুই এখন ভাবতে পারি না। আমি যে মানে আনন্দে এখন লাফাবো বা কিছু করবো সেটাও করতে পারবো না, এমন একটা অবস্থা, মানে সেই মেয়া হয়ে গেল সব কিছু। যাই হোক, সব তোলা থাক। অর্কবাবুর কি হলো? ওইদিকে ঘুরে গেল অর্কবাবু। ও অর্কবাবু, ও বকুনি খেয়েছে। তো আবার সকলকে বলছি অসংখ্য ধন্যবাদ। এই দিনটা যাক, মানে আমি জানতাম এই দিনটা, দেখো আমরা সবাই যখন একটা কোনো কিছু নতুন মানে নতুন ইয়েতে আসি না, তখন আমরা সবাই চাই আমরা সাকসেস পাই জীবনে। হ্যাঁ, যে কোনো কাজ, যে কোনো মানে যেটা প্রাইভেট কোম্পানি বলো বা এমনি যেখানেই আমরা কাজ করি, সেখানেই কিন্তু আমরা নিজেদেরকে একটা সাকসেস জায়গায় দেখতে চাই। তো এটাও আমার কাজের জায়গা, তো আমিও চেয়েছিলাম আমি সাকসেস দেখবো। তবে হ্যাঁ, সাকসেসটা কতদিনে পাবো সেটা কোনোদিন ভাবিনি। তবে একটা কথা বলি, এই জায়গাটায় দাঁড়ানোর পেছনে পুরোটাই প্রীতমের হাত। হয়তো আমি চ্যানেলটা খুলেছিলাম, চ্যানেলটা খুলে ভিডিও করছিলাম, সবই ঠিক আছে, কিন্তু প্রীতম না থাকলে আজকে 100Kটা হতো না। কারণ আমার শরীর খারাপে পড়ে যাওয়ার পর থেকে প্রীতমই ভিডিও করেছে, প্রীতম সব কিছু, মানে আমার ইউটিউবটাকে ডুবতে দেয়নি। আর যাই হোক, মানে ঠিক কতটা একটা মানুষ ভালোবাসলে আমার ভালোবাসার জায়গাটাকেও ধরে রেখেছে। তো যেটা বলছিলাম, তো আমরা সবাই সাকসেস চাই, তো সেই সাকসেসটা ঠিক কতদিনে পাবো সেটা সবথেকে বড় কথা। আর আমি একটা কথাই বলবো, আমি জীবনে কতটা কি কামিয়েছি আমি জানি না, তবে তোমাদের ভালোবাসা, অপরন্ত ভালোবাসা কামিয়েছি। আর যেটা আমি নিজের মানে নিজের কাছের মানুষগুলো বলে না, সেই মানুষগুলোর থেকেও কোনোদিন পাইনি, যেগুলো তোমরা আমাকে দিয়েছো, প্রচুর অপরন্ত ভালোবাসা দিয়েছো। আর তার থেকেও মানে কি জানো তো, মানে আমার খারাপ ভালো যাই স্মৃতি থাক না কেন, সব কিছুতে মধ্যেই তোমরা জড়িয়ে আছো। একটা ফ্যামিলির মধ্যে যেমন কিছু মানে কিছু মানুষ দেখবে, একটা পরিবারের কিছু মানুষ খারাপ থাকে, কিছু মানুষ ভালো থাকে, তেমন কিন্তু আমারই পরিবারের মধ্যেও আছে। কিন্তু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ নেগেটিভ জিনিসটা না থাকলে কখনো পজিটিভটা পাওয়া যায় না। আর যেখানে পজিটিভ থাকে না, সেখানে মানে নেগেটিভ পজিটিভ দুটো জিনিসকেই পাশাপাশি থাকতে হয়। তো অসংখ্য ধন্যবাদ বলবো তোমাদেরকে সকলকে। আমি প্রচুর স্মৃতি কামালাম, আমি শুধু মানে এগুলো ক্যামেরাবন্দি রয়ে গেল, চাই না জীবনে বেঁচে থাকবো কি থাকবো না, কোনোদিন কখনো পজিটিভটা পাওয়া যায় না। আর যেখানে পজিটিভ থাকে না, সেখানে মানে নেগেটিভ পজিটিভ দুটো জিনিসকেই পাশাপাশি থাকতে হয়। তো অসংখ্য ধন্যবাদ বলবো তোমাদেরকে সকলকে। আমি প্রচুর স্মৃতি কামালাম, আমি শুধু মানে এগুলো ক্যামেরাবন্দি রয়ে গেল, চাই না জীবনে বেঁচে থাকবো কি থাকবো না কোনোদিন, বা এখন যা শরীরের কষ্ট হয় তাতে জানি না কতদিন এইভাবে লড়তে পারবো নিজের শরীরের সাথে, কিন্তু লড়ছি, এখনও লড়ছি, লড়ে যাবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি নিজের জন্য আমি লড়ে যাব, যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে, ততক্ষণ আমি শরীর খারাপ বলো, খারাপ নেগেটিভ যা কিছু আছে সব কিছুর দিক থেকে আমি লড়ে যাব। এবার শরীরটাও সাথ দিতে হবে, জানি না কতদিন বাঁচবো, তবে হ্যাঁ, এটা আমার জীবনের অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট। হয়তো কিছুই না, সাবস্ক্রাইবার বেড়েছে, এটা কিন্তু বিশেষ করে 1 লাখ সাবস্ক্রাইবার করাটা খুব একটা মুখের কথা না। কিছু কিছু মানুষের হয়তো খুব কম সময়ে হয়ে যায়, কিন্তু আমার কাছে কিন্তু প্রায় 8টা বছরের কথা। একটা চ্যানেল থেকে আবার একটা চ্যানেল লিড হয়ে যায়, আবার নতুন করে সব কিছু প্রথম থেকে শুরু করা, আবার নতুন করে জীবনটাকে শুরু করা, সব কিছুই আমার নতুন করে শুরু করা। তো যাই হোক, সব কিছুরই সাক্ষী তোমরা হয়ে রইলে। কোনোদিন আমি থাকি বা না থাকি সেটা, এটা ভিডিওগুলো রয়ে যাবে, এটাই।
তো আমি হয়তো থাকবো না, কিন্তু আমার এই জীবনে কষ্ট, ভালো থাকা, ভালো লাগা সব স্মৃতি এই ক্যামেরায় বন্দি রইবে সবসময় সারাটা জীবন। তাই কি বলতো, আমি মানে চেয়েছিলাম সকলে আমাকে চিনুক, জানুক। হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম, আর এটা হয়েছে। কিছু মানুষ তো চিনল, মানে 1 লাখের মধ্যে হলেও 50,000 মানুষ তো মানে ভালো আছে আমার পরিবারের সাথে। তো আমি এটাই চাই। আর জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, ভালো স্বামী পেয়েছি, আর সন্তানও খুব ভালো, বলতে নেই, দুটোই আমার ভালো। তবে তোমরা সকলে আশীর্বাদ করো অর্কর জন্য, যাতে অর্ক ভালো মানুষ হতে পারে। ভালো ছেলে না, ভালো মানুষ। টাকা পয়সা দিয়ে সব কিছু করা যায়, কিন্তু একটা মানুষ সঠিক শিক্ষা না দিলে হয় না কখনো। তো আমি চাই একটা ভালো মানুষ হয়, আর সেটা যেন আমি নিজের চোখে দেখে যেতে পারি। জানি না কতটা কি পারবো না পারবো, তার কারণ হচ্ছে শরীর তো ভালো থাকে না। ওকেও আমি অনেকটা স্ট্রং করার চেষ্টা করি যে স্ট্রং হও, কারণ মায়ের শরীরও ভালো থাকে না। হয়তো আজ আছি, কাল না থাকতে পারি। সকলকেই একদিন না একদিন যেতে হবে আমাদের ছেড়ে, মানে সকলকেই একদিন না একদিন চলে তো যেতেই হবে, সারা জীবন তো কেউ থাকতে পারে না। তো একদিন না একদিন আমাদের সকলকেই চলে যেতে হবে, কেউ সারা জীবন থাকতে পারে না। তাই চলে যাওয়ার আগে পর্যন্ত যেন কোনো নিজের মধ্যে রিগ্রেট ফিল না হয় যে আমি এটা করতে পারলাম না। নিজের শখ পূরণ করো, কাউকে আঘাত করো না, কাউকে কষ্ট দিও না। আমি সবসময় এই জিনিসটা আমি সবসময় ভাবি। তো আর এই জিনিসটা আমাকে আমার বাবা মাই শিখিয়েছে যে 2 টাকা কম রোজগার করো, কিন্তু অসৎ পথে পড়ো না। আর দ্বিতীয় হচ্ছে যে কোনো মানুষকে কটু কথা বলে কষ্ট দিও না। তো এই দুটো করার মানে চেষ্টা করি আমি, জানি না কতটুকু। তো সকলকে আবারও জানাই, তোমাদের কাছেও আজকে খুব খুশির দিন, কারণ তোমরাও চেয়েছিলে এই দিনটা দেখতে। আমার কাছেও ভীষণ খুশির দিন। এরপর ভগবান যেটা চাইবে সেটাই হবে। সুস্থ হওয়া, কতটা সুস্থ হতে পারবো না পারবো সেটা সম্পূর্ণ ঠাকুরের উপর ছেড়ে দিয়েছি এখন। আমি হয়তো বাঁচবো না, কিন্তু আমার এই ভিডিওগুলো মানে রয়ে যাবে, সারাটা জীবন রয়ে যাবে তোমাদের কাছে। এইগুলোই স্মৃতি, আবার কি বলবো। তো সবাই ভালো থেকো।